পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম ইসমাইল বাপে ফুয়ে যখন আল্লাহর ঘরের ইট গাঁথনি উঠাইছিলা। সুবহানাল্লাহ। কিতা উঠাইছিলা? ইট গাঁথনি। আর শাব্দিক অর্থ হইল স্মরণ করে দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন ইব্রাহিম ইসমাইল দুইজনে আমার ঘরের ভিত্তিপ্রস্তরের ওয়ালটা উপর দিকে নিতেছিল। সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়াল গাঁথনি করলে তলে দিয়ে যায় না উঠে উঠে? আমরাও তো আইসেল করি আর আসান ও আল্লাহ কইতরা স্মরণ করো ওই সময়ের কথা যখন বাপে ফুয়ায় আমার ঘরের ইট গাঁথনি হসলা। সুবহানাল্লাহ। আমরা আপনাদের মসজিদ ফাঁকানি না কিলা ফাঁকানি তো গাঁথনি এক দুইটা আছে না? হ্যাঁ, তো সম্পর্ক কই জায়গা বিচিনছা কিন্তু ইনর মেইন কানেক্টেড হইল কাবার লগে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ এখন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর স্মরণ করো যখন বাপে ফুয়ায় আমি আল্লাহর দরবারে কইলে আল্লাহ ও গর কান্তারে আমরার কাছ থেকে কবুল ফরমাও। আমার প্রশ্ন হইল আল্লাহ জানো নিকেন তান বোনের ইব্রাহিম ইসমাইলে জানো নিকেন আল্লাহর বানাইতরা এরপরে বাপে ফুয়ায় মেস্তইরার যুগালি অর্থাৎ দুইজন পয়গম্বর দুইজনে আবার আল্লাহর জানো নিকেন আল্লাহর বানানিওর এরপরে দুইজনে এখানে কইলা আল্লাহ ওখান তা আমরার কাছ থেকে কবুল ফরমাও। আল্লাহ জানেন কেন তান করতো ইব্রাহিম ইসমাইল বাপে ফুয়ে দুইজনে জানেন কিন্তু আল্লাহর বানাইতরা কিন্তু মেস্টার যুগালিয়ে দুইজনে দোয়া করিয়া কইন আল্লাহ ওখান তা গোছো না। সুবহানাল্লাহ। বুঝা গেল খালি বানাইলে না খে গছিতা না এজনে গছিতা তো আমিন হোক আল্লাহ আমিন হোক। পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নূর সূরা নূর আয়াত নম্বর 36 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি বুয়ুতিন নাযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন জমিনের মধ্যে কিছু গোরাইন আছে কিছু গোরাইন আছে এই জমিনও আপনি আমি ইটা গোরাইন তোরে বড় করতাম পারবো। সুবহানাল্লাহ। কিতা করতাম পারবো? বড় করতাম পারবো। কিতা গোরাইন বলে আইন ইউযকারা ফিহা ইসমুহু যে ঘরের মধ্যে তারই নাম লওয়া হয় তারই জিকির আজকার করা হয়। সুবহানাল্লাহ। মসজিদও খান নাম লওয়া হয় না আমরা সিএম স্যারর মতো না না আপনারা গৌতমরা সাবর খান এটা উদাহরণস্বরূপ বললাম। আর আমরা মসজিদও খান নাম জফি আল্লাহর নাম কার জিকির করি? আল্লাহর জিকির। আল্লাহ বলছেন যে ঘরের মধ্যে আমার জিকির আজকার করা হয় ওই ঘরকে বড় করো। এখন তো অর্থ দাঁড়াইব একটা প্রশ্ন হইব না বলে আমরা বাড়ি করে কি তার জিকির আজকার হয়ে না ওয়ে নানি মাতো না ওই তো কিন্তু ইলা ওই মাজর গুটাত মাইয়ে তাজু ধরিত্রা ফটিকো ভুয়া হুতিয়া বাসারা ইলাও আছে এর লাগি আপনার পবিত্র আপনার বাড়ি কেন ই আয়াতর ব্যাখ্যা টানতে পারতা না বাড়ি বালা আমি না করি আনবো। এরপরে আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুমি ওয়াল আসাল। ওই ঘরটা তুমি তাই বড় করতে পারবা যে ঘরের মাঝে সকাল আর বিকাল আল্লাহর তাসবিহ পড়া হয়। সুবহানাল্লাহ। সকাল আর বিকাল মসজিদ ঘরে আল্লাহর তাসবিহ আমরা পড়ি না। সকাল দি ফজরের নামাজ বিকাল দি রাতকুর নামাজ। আরো ব্যাখ্যা আছে আমি এদিকে যাই না সময়ের প্রয়োজন পড়বো এর লাগে ও মসজিদের কথা কই আল্লাহ ওজনি তা গোরাইন তোরে আপনি বড় করতে পারবা। ও আয়াতের তাফসীরের মাঝে লেখছো মসজিদ বড় করার মানে কিতা বলে 3 কাতার মানুষ আমরা গাল মসজিদ দিকে 2 কাতারের আরেক কাতারের লাগা বাড়াইতা দরকার আছে যাইতেছে তো
তলে একতলা হয় না, উপরে দিয়ে আরেক তলা, ডাইনে দিয়ে আরো জায়গা আছে। মসজিদ লইয়া লাগাইলে বাড়াও, লাগা জায়গা লইয়া লাগে বাড়াও। যদি দেখা যায় দরকার পড়ে তাহলে এই মসজিদের সমুন্নত করতে পারবে, উঁচা রাখতে পারবে। তবে উঁচা রাখা সমুন্নত করার সবচাইতে বড় সুন্দর অর্থ দাঁড়াইল মসজিদরে পবিত্র রাখা। সুবহানাল্লাহ। সবথেকে বড় মসজিদের সমুন্নত রাখার তর্জমাটা আইছে মসজিদরে পাক পবিত্র রাখা, ফিনফিনা রাখা, কিচ্ছু ফরতো না, এত ক্লিন রাখতাম পবিত্রতার দিক দিয়া। এখন মানুষ কইন না বাড়াইতে আউট অফ ইয়া এত ব্যাখ্যাত আছে। তার পরবর্তী আয়াতের মাঝে আল্লাহ বলেন, রিজালুল লা তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন জমিনের মাঝে কিছু বেটাই না সৈন রিজাল আছেন, যারা জমিনে তিজারত করে, যারা জমিনের মাঝে ব্যবসা বাণিজ্য করে, ক্রয় বিক্রয় করে। কিন্তু আল্লাহ জানাইন এর ক্রয় বিক্রয়ে আমার ইটা বেটাইন ধরে মানুষরে আমি আল্লাহর জিকির থাকি, তার ব্যবসা বাণিজ্য হরায় না। আল্লাহ কইরা জমিনও কিছু মানুষ আছে, ও তো মাইক্রো অপারেটর ভাই, তার একটা বিজনেস বাড়া তুড়া দেব বেশ তো একটা তার দিতে হয়, দিবাই তো একটা নিয়মর দিতে হয়। স্কিনোর কারবার আগলা কালর তাহলে এটাও বিজনেস। নেরাও এক বেটায় দেখছি বেশি তারা হয়েছে নিগো আগুন মাস তার বিজনেস। আমি কইছি বালিশ বানাইবার দুঃখছে তার দিও আমারে হইলাম এক কারণে। যে কোনো বিজনেস করেন আল্লাহ তাআলা তারিফ করদা সুবহানাল্লাহ। কইতরা জমিনও কিছু মানুষ আছেন তারা বিজনেস করে, ক্রয় বিক্রয় করে, কিন্তু তারার বেচা কিনা ক্রয় বিক্রয়ে আমি আল্লাহর জিকির থাকি তারার ব্যবসায় হরায় না। সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে আমরা ঢুকতাম নাই। এরা খারাপ, এরারে তারার ব্যবসা বাণিজ্যে আমার জিকির থাকি তারারে হরায় না। আর কিতা ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থাকি তারার ব্যবসা বাণিজ্য তারারে হরায় না। আমরা বহুত আছি বাড়িত 2 ঘন্টা কাম করিও সেফটা। আর আল্লাহ কইতরা ব্যবসা বাণিজ্য যারা করে কিছু মানুষ আছে ক্রয় বিক্রয় করেন, কিন্তু তারার বেচা কিনায় আমার তারা ফাউড়ে না। সুবহানাল্লাহ। আজকে দিল্লি, বেঙ্গলুর, চেন্নাই, মাদ্রাজ তার যাই না, এক এক মাজনের এক এক বিজনেসম্যানের জখাতর ফাইল জালে আপনি ডরাই যাবা। তারা হবাই দিতে আল্লাহ হবাই থাকি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ হবাই থাকি দেন, তারা হবাই থাকি দেন। ও যাইনি টাইট রইবাই বাহামাইব। এরা খারা বলে এরার ব্যবসা বাণিজ্যে আল্লাহর জিকির থাকি তারারে হরায় না। খালি হইলো জিকির নি বলে না, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থাকি তারার ব্যবসা বাণিজ্যে তারারে হরায় না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা থাকি তারা বাস করে না। আল্লাহ তো মেহেরবান। কয়টা জমিনের মাঝে কিছু মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তারার ব্যবসায় আমার জিকির থাকি হরায় না, নামাজ কায়েম করা থাকি তারা হরে না, যাকাত আদায় করা থাকি তারা হরে না। এরা কারা? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। কইনেরা ও গুরু মানুষ, যে মানুষ হলে একটা দিনটা ডরায়। কোন দিনটা ডরায়? আল্লাহ বলছেন একটা দিন আগে দিয়ার, এই দিন আপনার চৌকে আর দিলে আপনার আমার বিরুদ্ধে পাল্টি মারবো। বুঝলানি জি? বহুত হরুতে কন্যানি ভাই তোর মিডাল মুঠা ভাই আমার পরীক্ষা দেখাইস এগুলো হামাইয়া ফেভারের উপরে তাই ফাটা তুলতে করতো অন্য নাইলা। কিয়ামতের মা আসিও না ভাই, সব বেটাই আমরা যত আছি মহিলা যত দুনিয়াতে আছেন মানব জাত, আল্লাহ কইতরা একটা দিন আগে দিয়ার, এই দিন আপনার চৌকে আর দিলে আপনি যেটা আইজ তারে ব্যবহার করডা সেদিন আপনারে হে ব্যবহার করবে। সুবহানাল্লাহ কইবানি পাল্টি মারবো। এটা বেশি হয় বুটোর সময়, জানো নি তাও করে তুই আসলে না এই পাল্টি মারিয়ে আসছি। বুটোর 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 সময় কিছু ওলা ঘটনা ঘটে, পাল্টি শব্দ লাগে কইয়ার দি। তো আল্লাহ কইতরা একদিন আর আগে দিয়ে আমরা এদিন আপনার চৌকে আর দিলে পাল্টি মারবো, পাল্টি মারবো।
চৌকে কইব আপনি কিতা কিতা করছে, দিলে কইব কিতা কিতা করছে। কোরআনে কারীমের অন্য আয়াতের মাঝে আছে যে কিয়ামতের ময়দান লাশ পর্যন্ত আপনার চামড়ায় মাতিব, শরীরের চামড়ায় মাতিব। আপনি কইবা কিলে আইজ আমার বিরুদ্ধে মাতিলে, তোরে মাঘমইয়া শীত 2,500-5,000 টাকার ব্ল্যাঙ্কেট দিয়ে সমাললাম। হ্যাঁ মনে করো, আর লুশন দিলাম, তেল দিলাম, মাঞ্জিলাম, রোদ খাওয়াইলাম, ঠান্ডা দিলাম, কতটা এটা বহুত বেটাই না এটা কত স্টাইলের লুশন মাকিতরা। আচ্ছা বালা, এটা বালা, আপনি ক্লিন থাকো, পবিত্রতা থাকো, খারাপ না। তবে এটার মাঝে একটু সাইয়া জিও করি, অনেক জিনিস আছে অন্যান্য জিনিস পুরা এটা ডর করে। ও চামড়ায় কিয়ামতের দিনে মাতিব আপনার আমার বিরুদ্ধে। কোরআনে কারীম আছে আল্লাহ কইরা আপনি কইবা চামড়ারে কত যতন করলাম তোরে, আজ তুই না আমার বিরুদ্ধে তুই কিলা মাতিলে রে। তখন আপনার আমার চামড়ায় উঠিয়া কইব কালু আনতাকানাল্লাহ। ওরে আলী আহমদ, ওরে ইমাম সাহেব, ওরে বিসিংসার যুবক বৃন্দ, ওরে মা বই নাই, ওরে বাবা অকল, চামড়া ঝাড়ঝাড়ি চামড়ার লোকে আপনি জিকাইবা তুই না আমার বিরুদ্ধে কিলা মাতিলে। চামড়া কইব না রে আমি মাতিয়ার না, যে আল্লাহ আমি চামড়ারে পয়দা করছেন সেই আল্লাহ আমারে দি মাতাইত্র। বুঝা গেছেন? বেশ যদি বাহাদুরি দেখাও টাকা দি তো মেডিকেল থেকে গিয়ে চামড়া এখন লুই আনলো দিন আসেন না নি বউতে ও ডাক দিন আমলে কি তেরা বহুত মুসলমানের কই না শুন চামড়া তলে কই না, এটা হারাম, এটা হারাম রে ভাই। ওয়াশিমাতু ওয়াল মুস্তাউশিমাতু ওয়াল মুসাব্বিহ আমরা বুঝি না, এরে সংবনে লুয়া আসে মানুষের। ওই লোকে আমাদের দিয়ে আমরা চৌকের দিলে ফাল্টি মারবো, ও ফাল্টি মারা ওখান দেখিয়া যেটা মানুষে ডরায়। ও ডরানেওয়ালার মাঝে যারা বিজনেস করে আল্লাহ কইরা তারার বিজনেসে আমার জিকির তাকে হরায় না, নমাজ কায়েম করা তাকে হরে না, যাকাত আদায় করা তাকে তারা হরে না। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারি আর আপনার তোরে? পবিত্র কোরআনে কারীমের সূরাতুল জিন 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলেন জমিনের যত মাসাজিদ ওগুলো আছে সারা হইল আল্লাহর। আমরা কোন সময় দরবার দিয়ে লাগলে ও কোন মুরব্বী জাকাত দিছিলা তা নলিও আর উত্তরাধিকারী কোন সময় কই দেন তারাই না বেটাগিরি করেন কিতা মসজিদ তো আমার দাদা কথা কই না মাঝে মাঝে হবে না। ইট ইজ নট ট্রেডিশন অফ ইসলাম। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলছেন যে तमाम মসজিদের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। সব আল্লাহর লাগি, মানুষের লাগি না। হ্যাঁ মানুষের লাগি ইবাদতের কেন্দ্রস্থান বানাইলে আপনি, রোড আনলে আপনি, সিমেন্ট আনলে আপনি, হিন্দু বেটার দোকানের সিমেন্ট হইতে পারে, মুসলমান আলওয়ারি বেটার সিমেন্ট রোড হইতে পারে, কোয়েল হইতে পারে, আরো কোন বেটার ই অত বেজুতির জায়গা জায়গার সামান আনিয়ে দিলে মসজিদ লাগে ইটা খান হইলে। অর্থাৎ আল্লাহ ঔজাদ, আল্লাহ ঔজাদ কোন কোম্পানি থেকে আইছে এটা তো দেখিয়ান না, কোন গোড়তা কি আইছে তসিবা লিয়ে দিছেন 1 কুইন্টাল, হারিসা লিয়ে 3 কুইন্টাল, এই এক বেগতা দিয়ে দিয়ে সারা মসজিদের সামান হইলো, ওয়াল তুললা সুন্দর করলা, আর আল্লাহ কইতা তোমরা বানাইছো নি রে কেন তো আমার। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। হরুতারে কইও যেমন সুন্দর মাহলার গোলাপ দিছে, আর না শাক দিছে, আর না সরা দিছে, দাদাইনতে কইন না নি সরা ইচ্ছা তো আমার ইগে কিতা কও না কইন না না তোরা কেন। আর যদি আপনার সম্মানী ছাত্র হইয়া থাকো আর সম্মানী উস্তাদের ডং করে কইন বাবারে বউ থকি গুতো আমার এই ছাত্র কিতা করবো ফটাফট দিয়া কইব হুজুর কথা নেই কবি আমার এক তোকে আপনারে দিয়ার আমার জীবনের তকির আর কোনোদিন অভাব হইতো না। সুবহানাল্লাহ। কারণ সম্মানী মানুষে তারে ডং কর দেয় এমনি হুর্তিতে গাড়ি কেন তোরে বউ আমার ওলা কন্যানি বউতে। তো আল্লাহ কইরা সিমেন্ট আনলায়, রোড আনলায়, হেরান হইলায়, কুদাল মারলায়, জেসিবি আনলায়, গাইলে গাইলায়, রোজা তো আটিলায় দেবে, রোজা তো আটিলায়, ফাঁকা দিয়ে গেলায়, ভাত দুঃখাইলায়, কত মানুষের কাছে শান্তা করলি বেজ্জত হইলায় করিলিস ঠিক আছে, এটা তো তোমরা না রে, এটা তো আমার। সুবহানাল্লাহ। কোন কোন গাঙ্গর বালি, হ্যাঁ মাছর বিট, লাদর বিট, ইটার বিট, কুকুরের বিট, গরুর বিট, বৈশর বিট, কত তাই ভানি বেজার কি গিয়ে তুলিয়া বালি বেছিল, আর তুমি জানি বচ্চা থই লাগাই দিলে মসজিদ ইটান হইলে। আল্লাহ ঔজাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মেহেরবান।
সুবহানাল্লাহ। কোন প্রশ্ন আসেনি বলে আমি হিন্দু বেটার বালি আনতাম না, কোনো প্রশ্ন আসেনি। আমি হিন্দু বেটার বার্তা তাকে ইট আনতাম না, কোনো প্রশ্ন হয়নি। আপনি কিনিয়ে আনতা, উপযুক্ত দাম দিয়ে আনতা, আর নিয়ে লাগাইলে এক গরো মসজিদ খানো। এর বাদে আল্লাহ তোমরা বানাইছো নি রে, এটা তো তোমরা না, এটা আমি আল্লাহর লাগে বানাইছো। সুবহানাল্লাহ। এও তো বন্দার সার্থক না নেই, আল্লাহর লাগে কিছু বানাইতে হতে এক সার্থকতা আছে। আমার ভাইরা, পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 96 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানান, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সূরা ইমরান 96 নম্বর আয়াত আল্লাহ কইতরা, নিশ্চয় জমিনের প্রথম ঘর মানুষের জন্য। সুবহানাল্লাহ।